নমস্কার, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে মোটামুটি। কি বলতো, আজকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানা এখনও ওঠানো হয়নি কারণ এখনও মাহি ঘুমাচ্ছে। মাহিকে মৌ উঠে পড়েছে আর মাহি ঘুমিয়ে আছে, ওই জন্য লাইটটাও জ্বালাতে পারছিলাম না, তাহলে ও উঠে পড়বে। আর ও ঘুমিয়ে থাকলে আমার তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে সুবিধা হয়, ওই জন্য ফার্স্ট আগে ঘরটায় ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তারপরে মেন গেটের সামনে তালা লাগানো ছিল, ওইগুলো একটু খুলে দিলাম, খুলে পুরোটা ঝাড়ু লাগিয়ে নেব। আর বাইরে না হাওয়া করছে প্রচুর, মানে এত হাওয়া করছে বাইরে, খুব মানে কি বলতো, যে পাতাগুলো থাকে না, গাছের পাতা, শুকনো পাতাগুলো দেখলাম গেটের সামনে পুরো অনেক জমা হয়ে আছে। তো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে এসে মেন গেটের সামনে জল ঢেলে দিলাম। প্রত্যেক দিনকার কাজ এটা আমার, যে মেন গেটের সামনে জল দেওয়া। তো যাই হোক, সকালে আমার উপর নিচ থেকে শুরু করে পুরো ঘরই ঝাড়ু লাগিয়ে নিয়েছি। এবার পোছা লাগিয়ে নেব। কি বলো তো, প্রত্যেক দিন একদিন উপরে, যেদিনকে উপরেরটা পোছা লাগাই, নিচেরটা তার পরের দিনকে লাগাই। একদিনই লাগাতাম আগে, তো আমাকে মানা করে তোমাদের দাদাভাই যে একদিনে সব কাজ করার দরকার নেই, একদিন একদিন করে করো, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে। আর সত্যি কথা বলতে না, মাহি এখন খুবই দুষ্টু হয়ে গেছে। ওকে নিয়ে না এখন কাজ করাটা আমার মানে কি বলবো, অনেকটাই সমস্যা হয়ে যায়। তার মধ্যে মোর স্কুল টিউশন আছে, ওকে তো একটু মানে দেখতে পারে না, আমাকেই পুরোটা মানে দেখতে হয় আর কি। ওই জন্য না, আমাদের বাড়িতে তো অতটা নোংরাও হয় না, ওই জন্য একদিন উপরে পোছা লাগাই, একদিন নিচে, প্রত্যেক দিন লাগাই না, একদিন একদিন বাদ, একদিন উপরে একদিন নিচে, এইভাবেই চলছে। তো যাই হোক, দেখো আজকে উপরে লাগাইনি, আজকে নিচেরটা লাগিয়ে নিয়েছি। তো ভালো করে পোছাটা লাগিয়ে নিয়ে তারপরে কি বলো তো, এই যে এই সাইডটা আমাদের কি পিছনের সাইড, এইতে হালকা অল্প একটু জায়গা ছিল, তো প্রাচীর দেওয়া আছে, তারপরে ওই যে উপর দিয়ে সেট দেওয়া আছে, ওই দিকে কোনো এক্সট্রা জিনিসপত্র আমাদের রাখা থাকে। তো চলো, ঘর তোর তো মোছা হয়ে গেছে, মুছে এই দেখো স্নান করা হয়ে গেছে। স্নান করে কিছু জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে দিয়েছি। তারপরে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে, তুলসী গাছ নেই জানো তো আমার, মানে আসার পর থেকে তুলসী গাছই পাচ্ছি না, ওই জন্য ভালো লাগে না। তাও জল দিতে হয়, জল দিয়ে ধূপকাঠি দিয়ে দিয়েছি। তুলসী গাছ না থাকলে একটুও সত্যি ভালো লাগে না। যাই হোক, তুলসী গাছ অনেক কয় জায়গায় খোঁজ করেছিলাম, কিন্তু তুলসী চারা পাচ্ছি না। কেন বলছে নাকি এখন কিছুদিন পর না হলে হবে না। যাই হোক, তারপরে ওই উপরের কাজ গুটিয়ে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে নিচে চলে এসেছি। এসে আজকে সকালে ব্রেকফাস্ট বানাবো, কি বলো তো, পুরি বানাবো, পুরি আর তার সাথে আলুর তরকারি। মৌ খেতে খুব পছন্দ করে, ওই জন্য বলছিল যে মা করবা, ঠিক আছে করবো। আর মৌর সাথে সাথে আমারও হয়ে যায়, আমিও যে মানে পছন্দ করি না তা কিন্তু না, আমিও পছন্দ করি। তো যাই হোক, দেখো লেচি কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তারপরে এক এক করে বেলে নেব। আর একবার তেলটা গরম হয়ে গেলে না, তখন তাড়াতাড়ি না দিলে পরে আবার সেই গ্যাসটাকে বন্ধ করে রাখতে হয়, ওই জন্য কিছুটা বেলে রেখে দেবো। আর খুব যে সুন্দর বেলতেও পারি না, ফার্স্টেরটা না একটুও ভালো হয়নি, তারপর সেকেন্ড বেলাটা বেশ ভালোই হয়েছিল, তাই না বলো? আর সত্যি কথা বলতে লুচি মানে আটা, আমি ময়দা দিয়ে করি না, আটা দিয়েই করি। আটাতে মানে বেশ খারাপ হয় না, ভালোই হয়। আর লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল আর কি, আটাটা মাখা ভালো হয়েছিল, তার জন্য খুব সুন্দর ফুলেছিল। তো যাই হোক, দেখো আমি পুরিগুলো সব এক এক করে ভেজে নেব, তারপরে আলুর তরকারিটা বানিয়ে নেব। আমি লুচি পরোটা সব যাই হোক না কেন সব কিছুই পছন্দ করি, মৌ তাই পছন্দ করে। মৌ বেশি আবার রুটি বেশি পছন্দ করে, কারণ কি বলো তো, যখন ও ছোটো ছিল আমরা
কোয়ার্টারে যখন থাকতাম তখন থেকে না ওর মানে অভ্যেস আছে। তখন মানে তোমাদের দাদাভাইকে বানিয়ে দিতাম, ও খেত। সেই ওর একটা অভ্যেস আছে কি, রুটি। ও রুটি খুব পছন্দ করে, ভাত না হলেও চলে যায়, কিন্তু রুটি হলে পরে ও সারাদিন রুটি খেয়ে থাকবে, কোনো সমস্যা হয় না। দেখো এরপর আমি লুচিগুলো তো ভেজে নিয়েছি। তারপরে এইদিকে কি করছি বলো তো, আলুর তরকারি। পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে করবো আর কি, আর অন্য কিছুই দেবো না। হ্যাঁ, টমেটো দেবো আর কি, আর কিছু না। তো এইভাবে করে করলে না খেতেও খুব ভালো লাগে। খুবই সাধারণভাবে চলার চেষ্টা করি, খুব সাধারণভাবেই থাকি। হাজব্যান্ড চাকরি করে তাই কি আছে, চাকরি করে বলেই যে সব কিছু বেশি বেশি করে খরচা করতে হবে বা কিছু, তেমনটা না। অত বিলাসিতা আমার পছন্দ হয় না, আর ইচ্ছেও করে না, ঠিক আছে। অনেকে হয়তো ভাববে যে তোমার হাজব্যান্ড তো চাকরি করে, তোমাদের এইভাবে এত সিম্পলভাবে কেন চলো তোমরা, বলতেই পারো, অনেকে কমেন্ট করতেই পারো। তো তেমন কোনো ব্যাপার না, কারণ আমার পছন্দ হয় না কোনো বিলাসিতা, কোনো কোনো কিছুই, ঠিক আছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার লুচি তরকারি করা সবই হয়ে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে এটা হচ্ছে অনেকটা টাইম পর হচ্ছে দুপুরের দিকে, হ্যাঁ। তারপরে এত পরিমাণে রোদের তাপ ছিল, তো সব কিছু শুকিয়ে গেছে। তো মাহি ঘুমিয়ে আছে, ওই জন্য ভাবলাম চলো কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে এসে ভাঁজ করে নিই। যেহেতু ও ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো সেরে নিলে পরে আমারই সুবিধা হয়। না হলে না ও পিছন পিছন সে ঘুরতেই থাকে, ভালো লাগে না, তখন ও কান্না করে কোলে ওঠার জন্য। তাই ভাবি যতটা ঘুমিয়ে আছে ততটাই মানে কাজটা সেরে নিই সেই টাইমটায়। তারপর দেখো এইগুলো কাপড় জামাগুলো ভাঁজ করে, যেগুলো আমার ওই ঘরে আলনাতে রেখে দেবো, আর বাকি যেগুলো মোর সেগুলো অন্য মানে এই ঘরটাতে রেখে দেবো। কারণ একটাতেই মানে জায়গা হয় না, তো এত কাপড় জামা হয়ে যায়, ওই জন্য দুটো ঘরে দুটো আলনা আছে, একটা মোর আর একটা আমার। তোমাদের দাদাভাই যখন আসে তখন আমারটাতে রাখা হয়, তখন আবার জায়গাই হয় না, এত কাপড় জামা হয়ে যায়। তখন মনে হয় যেন আর একটা হলে ভালো হতো। তবে কী বলো তো, মেলার দরকার নেই, ঘরে এমনিতেই জায়গা হচ্ছে না, আবার কোথায় নিয়ে রাখবো, তাই না। এই দেখো সব কিছু তোমাদের সাথে কথা বলতে বলতে মানে গুছিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসছে আমার গোছানো। আর এত পরিমাণের, আর উপরের ঘরে না প্রচুর রোদের তাপ, আর জানলা আছে, জানলাগুলো খুলি মানে এই সাইডের জানলাটা খুলি না, কারণ প্রচুর ধুলো হয়। ধুলো হয় বলে ওই জানলাটা একদমই খুলি না, একেবারে রাস্তার উপরেই তো, ওই জন্য খুলি না। দেখো ওই ঘরে তো ভাঁজ করে রেখে চলে এসেছি, এবার এই ঘরে আনলাতে আমার জিনিসগুলো ঠিক করছি। আর মাহি কী বলবো, এই যে নিচের আনলা আমার জামাগুলো, উপরে যখন আসি তখন ওই জামাগুলো নেবে, নিয়ে ফেলে দেবে। তো ওই জামাটা নিয়েছিল হয়তো, কেমন করে রাখা ছিল, আমি বুঝতে পারলাম যে ও নিয়েছিল, কারণ এসেছিল একবার আমি যখন স্নান করছিলাম তখন এসেছিল ওর সাথে। তো যাই হোক, দেখো আমার এগুলো গোছানো হয়ে গেছে। তো এইবার আমি নিচে যাচ্ছি, আর এখন টিউশন যাবে। আর আমার দুপুরে খাওয়া দাওয়া মানে সবই হয়ে গেছে, করে নিয়েছি। দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে, তাই না। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো।